যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অবশেষে সাধারণ আনসারদের নিয়ে jagonews24.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে আনসার সদস্যরা মূলত কি কি দায়িত্ব পালন করে। এছাড়াও 3 মামলায় 10,000 আনসার সদস্যদের আসামি করা হয়েছে, এই বিষয়ে তাদের প্রতিবেদনে উঠে এসেছে এবং আইএসপিআর কি বক্তব্য দিয়েছে সেটাও আজকের এই আপডেট ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি jagonews24.com এর ভিতর রয়েছি। তারা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তৈরি করেছে। দেখতেই পাচ্ছেন আনসারদের কাজ, দাবি, আন্দোলন একটি পর্যালোচনা। তো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে। আপনারা পুরোপুরি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, এই প্রতিবেদনে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আনসার বাহিনী কত ধরনের হতে পারে, এটা আপনারা সকলেই জানেন। এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি আনসারদের মূলত কি কি দায়িত্ব পালন করতে হয়, সেটা কিন্তু তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছে তার ভিতর থেকে দেখতে পাচ্ছেন 3 মামলায় আসামি 10,000 আনসার। আইএসপিআর এর বক্তব্যগুলো কি কি সেটাও কিন্তু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আনসার বাহিনীর আন্দোলনের পরে অনেকেই বলতেছে আনসার বাহিনী বাতিল করা হোক। যারা বলতেছে তারা মূলত জানে না যে আনসার বাহিনী দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, কি কি কাজ করে থাকে আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে দেখিয়ে দিতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নিউজে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে, দেখতেই পাচ্ছেন যেভাবে কাজ করেন আনসার সদস্যরা। সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসেবে থাকেন, জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে তারা দায়িত্ব পালন করে। তো বুঝতেই পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেন। অঙ্গীভূত আনসার কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে সেখানে নিরাপত্তামূলক ও আইনশৃঙ্খলা দায়িত্বে পালন করেন। আনসার বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়, তবে প্রশিক্ষণ নিলেই যে চাকরি হবে সেই নিশ্চয়তা নেই। মূলত স্বেচ্ছাসেবী হিসাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাহিনীর পক্ষ থেকে একটা কার্ড দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে সেই কার্ডধারীদের কাজে পাঠানো হয়। তারা তখন দৈনিক চুক্তি ভিত্তিতে কাজ করে থাকেন। তো বুঝতেই পেরেছেন সাধারণ আনসার যারা রয়েছে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করে থাকে। জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তো বন্ধুরা, যারা বলতেছে আনসার বাহিনী বাতিল করা হোক, তাদেরকে আমি বলবো যে আনসার বাহিনী কখনোই বাতিল করা যাবে না, কারণ তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করে থাকে। তারা জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তেও কিন্তু কাজ করে থাকে, তাদেরকে কোনোভাবেই বাতিল করা যাবে না। বন্ধুরা, এছাড়াও এই প্রতিবেদনে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এতদিন পরে কেন আন্দোলন, যা বলেন আন্দোলনরতরা, এটা আপনারা অনেকেই জানেন। এরপরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দাবি নিয়ে কমিটি, বাহিনীতে বড় রদবদল, এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। এরপরে দেখতে পাচ্ছেন যে কারণে সচিবালয় ঘিরে সংঘর্ষ হয়েছে, আপনারা যারা সাধারণ আনসার রয়েছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা আগে থেকেই জানেন। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন 3 মামলায় আসামি 10,000 আনসার। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন সচিবালয় ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি 3 থানায় 3টি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় সহ 10,000 আনসার সদস্যদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত 369 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্ধুরা, এছাড়াও এই প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে, সেটি হচ্ছে আইএসপিআর এর বক্তব্য। এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে তিনি বলেন আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রেখেছিল। দাবি মানার পরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা না ছেড়ে আনসার ও বিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে ইট ছুটছিল। উত্তেজিত আনসাররা নিবৃত্ত না হলে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তো প্রিয় বন্ধুরা, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমি আলোচনা করতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যাদের আনসারের প্রতি ভুল ধারণা, আশা করি আপনাদের ভুল ধারণা এই ভিডিওটির মাধ্যমে কেটে গেছে। এবং সর্বশেষে আমি পার্সোনালি বলবো যে সকল আনসার সদস্যরা সমস্যাগ্রস্ত আছেন তাদের অচিরেই সমস্যার সমাধান করা হোক। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।